গেল কোনঠে না না কোনঠে এই কোথা কে ভে এই হামরাই বে তোরা এখানে কি করছিস? আমি নানাকে ধুঁড়তে ধুঁড়তে হবে জঙ্গলের ভিতরে কি করছিস? আমরা এখানে গান বাজনা করছি বে। গান করছিস? হ্যাঁ নানাকে তো আমি ধুঁড়ে পাচ্ছি না। আমি মনে করছি এই দেশে আমি আর থাকবো না। কেনে ডোভাই দিকে চলে যাবো, এই দেশে থাকবো না আমি। কেনে তুই ডুবাই দিকে যাবি কেনে? মনে দুঃখে চলে যাবো। কি হয়েছে তুই? এই শালা বুড়াকে দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না জি। তাই শালাকে কহনু না না আমার বিয়ে দিয়ে দাও। ও শালা কহিলে থাম, শীতের সময় তো তোর বিয়ে দিব। শীত পার হয়ে গেল যে কোন রকম কষ্টে মষ্টে গরমের দিনে এসে কইছে আম পাক তোর বিয়ে দেবো। আম পাকতে গেছে, এখনো কথা হয়নি। আম পাকে আজ যে আঠি পুড়ে আবার ফের গাছ বাইরে আম বয়ে যাবে, আমার বিয়ে হইবে না। এখন চিন্তা করছি এই দুঃখে আমি থাকবো না। দুঃখে শামসুল হয়ে গেছি জি। তা আমি মনে করছি এই দেশ ছেড়ে আমি এই ডোভাইয়ের দিকে চলে যাবো। তো ডোভাই যা কি করবি বে? ওইখানে যাব, ওখানে আমি এখন জানো কি হয়েছি? কি হয়েছি? ওখানকার আমি ডিসি হয়ে গেছি। ডিসি? হ্যাঁ ডোভাই ডিসি। ডোভাই চিনো তুমি? তুই স্কুলের বারান্দায় কোনোদিন গেলি না, হ্যাঁ। আর তুই ডিসি হয়ে গেছিস? এই খ্যাপা উঠে গা, ডিসি মানেই জানে না। ডিসি মানে কি বে? হ্যাঁ রে, ডিএ হচ্ছে ড্রেন, হ্যাঁ আর সি হচ্ছে ক্লিনার। হ্যাঁ হ্যাঁ তুই ওই চাকরি পাবি, তুই ড্রেন পরিষ্কার করা চাকরি পাবি বে। ড্রেন পরিষ্কার কইছে বে? হ্যাঁ বাংলাতে তো তাই কইছে। আমি বিদেশে মনে করছি ভালো চাকরি পেয়েছি। আবে খ্যাপা কোনটা কে? তাহলে তাহলে ওই চাকরি থাক, তুই যাবে কি আমার সাথে? না আমি যাবো না বে। তুই যাবি না? না আমি যাবো না। তো তা ঘাটা গান দেখে আমি চলে যাই। তো শোন, কহা তুই যখন চলে যাবি এ ব্যাগটা রাখতে হবে এখানে, ব্যাগটা রাখ। হে ব্যাগ, তুই ব্যাগটা রেখে দা। ব্যাগের ভিতরে মূল্যবান জিনিস আছে আমার, তুই আবার মারে দিবি না তো? না না মারবো না, এটা রেখে যা। সত্যি কইছিস? আর তুই যখন চলে যাবি হ্যাঁ তো আমাদেরকে একটা গান টান শোনা যা। গানের কথা কইলে হাওয়ার ভিতরে একবারে হ্যাঁ। ঢেউ উঠে গেল। আচ্ছা ঠিক আছে, না না গেল শুনবে তো বে? হ্যাঁ শুনবে শুনবে। ঠিক আছে আমি তাহলে তুলছি। হ্যাঁ রাখ। তো ধর কি গান কহো বে? দুঃখে আমি শামসুল হয়ে গেছি, এখানে মনের দুঃখের গান গালাই কহি। বুড়া তো আর বিয়া শাড়ি দিল না। ধরিও ভাই ধরিও। ও আমার মন চাহিরে ও একখান বহুর বড় আশা, ও বুড়া দিবে দিবে কহে আমি পাই না খুব ভরসা, আমার মোহন চাই রে। ধরিওজি ভাই, ও আমার মন চাই রে এখন বহু বড় আশা, আর দিবে দিবে কহে না না পাই না খুব ভরসা, আমার মন চাই রে, আমার মন চাই রে এখন বহু বড় আশা, আর দিবে দিবে কহে না না পাই না খুব ভরসা, আমার মন চাই রে। বহু দেখতে গেল না না দিবে আমার বিহা, আরে বহু দেখতে গেল না না দিবে আমার বিহা, আর দেখতে যাইয়া শালার নানা দুঃখের কথা জি, আরে দেখতে যাইয়া বুড়ার নানা করলে ওকে লিখে আমার চাহিরে এখন বহু বড় আশা, আর দিবে দিবে কহে নানা পাই না খুব ভরসা, আমার মন চাই। শালা ঘিনা কোনটা কার, খ্যাপা কোনটা কার, শালাকে ঢুঁড়ে ঢুঁড়ে আমি হয়রান হয়ে গেল জি। কথা হয়েছে হ্যাঁ গেছিলি কুটে কোয়া? এ করে আয়, এ করে আয়। এমন মারে মারেছো না জি, এখনো চলছে আমার। জ্বলবে না? হ্যাঁ হ্যাঁ জ্বলবে না। গেছিলি কুঠাবে? আমি কুটে যাবো? আমি পহাত থেকে শুরু করে তাবত দিন তোর পাঁচ পাঁচ ঘুরে বেড়াচ্ছি, তুই শালা এখানে এসে আমার বহুর বড় জ্বালা হবে। আমি কুটে যাবো না না, ওই নানি ডিম পারছিল আমি ধরছিল। কি করছিস? নানি ডিম পারছিল আমি ধরছিল। নানি ডিম পারছিল? হ্যাঁ খ্যাপা, মানুষ এখন দিন ডিম পাড়াবে? আমি কি কইছি মানুষে ডিম পারছিল? আমার নানি ডিম পারছিল। হ্যাঁ তোর নানি কিভাবে ডিম পারছিল বে? এই বুড়াই খ্যান্ডাই জানে না। হাতে যে কালো করে মুরগিটা আছে না, হ্যাঁ হ্যাঁ কুঠির উপরে উঠেছে, কবে কবে ডিম দিয়ে ধরো কি এমন ডিম দেওয়া দিয়েছে, লোড করে দিয়েছে। হ্যাঁ তা নানি তো কইছে কুথাবে, কুথা দড়িয়াই 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 কি আছে
টুলের উপর উঠে নানি ওই যে দেখছে যে ডিম গালা আছে উপর থেকে একটা করে ধরছে আর আমি নিচে থেকে ধরো যে ধরছি, উপর থেকে একটা পারছে আমি নিচে থেকে ধরছি, উপর থেকে একটা পারছে আমি নিচে থেকে ধরছি, নানি ডিম পাড়া হলো না জি। শালা খেপা কোনটা কহাজি নানি কুঠির ওপর থেকে ডিম কালো মুরগির ডিম একটা করে পারছে ওপর থেকে আমি নামু থেকে ধরছি। হ্যাঁ এমন করে কহছিস আমার বুকের বাঁকার চাভাক করে উঠেছে। কেন মনে জি? যে তো এই যে ব্রয়লার মুরগি লিয়ার মুরগির হাওয়া তো নানির গায়ে লেগে গেছে, দে ভাকা 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 ডিম পাড়তে শুরু করে। আচ্ছা না না ওহা তুমি আমাকে এইখানে আসার লাগে এত লকার পকার করছো লাগে এই তো এখন আসল কথা আসছিস। কি কথা? আসে তো আমার বিহা দেয় না, হ্যান দেয় না, তেন দেয়, এইসব গান কেন ধরে দিছে। কব না জি, এটা তুমি জানো না, কেন কি জানবো? যার নাই বহু তার নাই কেউ। এই শালা খ্যাপা করে ওইলে এই যুগে কহে হ্যাঁ। ছেলে পিলার মতি ঘুরে ফিরে ওয়াতি। হ্যাঁ তো কি কব জি না তো আমি যেটা কইছি শুন ভালো করে তুমি শোন। কি আমাকে এই বিয়ে দেওয়ার লাগে লিখেছো নাকি? না না বিহা দিব, আমি তোর বিহা দিব। হ্যাঁ, বিহা। অত বিহা বিহা করলে মুখে ফেপড়া তুলে দিস না। তাহলে তুমি যার লাগে আইনাছো হুম। তাহলে সেটা একখান সুন্দর গান টান গুলা ধর, আমিও ধরছি তোর সাথে। লে পুরা পারবে কি না আমিও তুমি সে ধরি। লে লে। হে না না গ্রামে গঞ্জে স্কুল কলেজ বানাতে বিদ্যুৎ থাকে না তো কোনো খানে। হে না 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 নানি হাসপাস করে ঘুম আসে না রাতে। হে না 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 নানি হাসপাস করে ঘুম আসে না রাতে। হে কে মাগে কাম সাইরা আছে জি না না। কিসের কাম সারেছে বে? তুমি মাঝা যেভাবে এভাবে ঘুরাইছো আর আমি ভাবছি কি ভাবছিস? খালি কালায় গহম গালা দিতে বাকি ভাকা ভাগ একবার ছাতু এবার হয়ে যাবে। শালা খেপা কোনে কার? হ্যাঁ আবে আমার ঘে সময় তো বিদ্যুৎই ছিল না, বিদ্যুৎ এখন আসছে, তারপরে আরো বিদ্যুতের যে ভালো প্রভাব আসছে। হ্যাঁ হ্যাঁ এই বিদ্যুতের আশা বুঝলি ভবিষ্যৎ ভালো। হ্যাঁ। এই লেগে আমার একটু জুয়ান্তি কালের কথা মনে পড়েছে। যে আমি মাঝে এখন একটুখানি ঘুরালছি আর অতি তোর এই এত বড় কথা কয়ে ফেলবে। হ্যাঁ? হ্যাঁ জি না না কোহা? এই যে তুমি কহেছো না না নানি শুধু হাঁসফাঁস করছে, হ্যাঁ তোমার নাতি খান না হাঁসফাঁস করছে না? নাতি হ্যাঁ কেমন করে ওরা ছেলে পিলে ধর কি যে গাছের তলে চলে এসেছে, বাতাস খাইছে, এদিক ওদিক ঘুরে বেড়াইছে, ওরা তুমি কেমন করে হাঁস তুমি তো বুড়া শীতের সময় তো ভালো ছিলে, হ্যাঁ দুই নানি একেবারে গরম ধরিয়ে দিত। হ্যাঁ। আর আমার কি অবস্থা হয়েছিল তো আমি জানি। কি অবস্থা হয়েছিল? একদিকে ধরো যে কি দেওয়াল আর একদিকে কোল বালিশ, একবারে এক লাই দোষ, আর ঠান্ডা ভাঙছিল না। আবার গরমের সময়তে এ নানি এদিক থেকে বাতাস করছে কারেন্ট না থাকলে, ও নানি ওদিক থেকে বাতাস করছে, কিন্তু আমাকে বাতাস করবে কে জি না। হবে হবে হবে। তোর আমি বিহা দিব, তুই বিহা করার লেগে লকপক করিস না, যে কথা কইছো না। আচ্ছা এবার কহো, এই এই যে যে- তুমি কইছো কি বল কহ। যে এই ঘুম যে আসছে না রাতে, এর লেগে কি ব্যবস্থা করা হয়েছে গো? এই তো হ্যাঁ। এই যে হারঘে বাংলাদেশের বুঝলি যে হ্যাঁ। আমরা যে জায়গাটায় খাড়ো হয়েছি, এরই পিছর দিকে বুঝলি একটা বিশাল কারখানা চলছে বুঝলি, রূপপুর। এই থামো থামো থামো, ওহা জায়গা মতন চলে এসেছি আমি। কেমন জায়গা মতো হবে? এই গান খান্ডাও মনে পড়ে গেল। কি গান কহা? কহবো কহা। ও রূপের মাহিয়া আহা। একবার চাইয়া গো, হ্যাঁ। আরে রূপ দেখিয়া পরাণ কারিলা। ও রূপের মাহিয়া একবার চাইয়া গো, ও রূপের মাহিয়া একবার চাইয়া। শালা খ্যাপা কোনটা কার? হ্যাঁ, এই রূপপুরের কথা কইছি হ্যাঁ। আর তুই রূপের মাইয়া ধরে লিয়েছিস বে? যেখানে রূপপুর মানে কি, এখানে রূপের মাইয়া গেলা তো থাকবে, ছেলে গেলা থাকবে। হে শালা খ্যাপা কোনটা কার? মানে কি? এই যে রূপপুরে বুঝলি, হ্যাঁ কহো। এইটা একটা পাবনা জেলার জায়গা বুঝলি, এখানে হ্যাঁ এই যে পারমাণবিক বিদ্যুৎ ওকে কেন্দ্র। ভাই। কি বে? থাম 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 থাম। হ্যাঁ ধিড়কে উঠলি কেন বে? যে কথা হয়েছে না না, হ্যাঁ। আমি এখানে আর থাকবো না। এ না থাকবি না বে? ওকে আমি পারমাণবিক কথা শুনেছি নাকি যেখানে পড়ে। হ্যাঁ বে, মানে তোর আমি- হ্যাঁ? তোর কি এরকম এই শব্দ দোষ ধরে আছে নাকি? শব্দ দোষ। তুই রূপপুর শুনছিস তখন রূপের গান ধরে দিয়েছিস, পারমাণবিকের কথা শুনছিস তখন ভয়ে পালিয়ে যাচ্ছিস। ওই যে পারমাণবিক নাকি কুটে একবার কশো বছর আগে পড়েছিল ওই বিশ্বযুদ্ধে। বোমা। এই না বে শালা, এটা হচ্ছে ভালো কাজের লাগা বুঝলি। পারমাণবিক কি? হ্যাঁ হ্যাঁ, এই পারমাণবিক বিদ্যুৎ
কেন্দ্র স্থাপন হয়েছে এখানে। ও পারমাণবিক আবার বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে দেখে বুঝলি, আছে জি নানা? এটা হয়েছে বুঝলি। হ্যাঁ। আর এই যে নানা নানি যে এই যে গরমে হ্যাঁ গরমে এই যে ঘরের মধ্যে শুইতে কারেন্ট চলে এসে যখন হাঁসফাঁস করছে, হ্যাঁ, করছে। এদিন আর থাকবে না বুঝলি, এদিন নাকি? থাকবে না। এগুলো গানে গানে আমি করছি, তুই শুন। তো কও কও কও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এখন মানুষেরই পাশে। না না হে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এখন মানুষেরই পাশে। না না হে, বিজ্ঞানীরা কমিশনে কাজ করেছে উৎপাদনে, বিজ্ঞানীরা কমিশনে করছে যে কাজ উৎপাদনে, দেশ বিদেশের বিজ্ঞানীরা সবাই মিলে একসাথে, বুঝলি। কहो না না। এই যে এখানে বুঝলি মেলা কয়েক বছর ধরে বুঝলি, হ্যাঁ এই দেশ বিদেশের খুব ফসা ফসা ছুড়ি ফুড়িবে। থাম থাম থাম, এই লড় নানা কাস নে, কহ। শুধু ছুরি ফুড়ি আছে। না বা ছুরি ফুড়ি বুড়া থোড়া সবই আছে, সবই মনে ফসা ফসা বুঝলি। একেবারে। ওর সাথে সাথে হারকে দেশের যারা ভালো শিক্ষিত হ্যাঁ ইঞ্জিনিয়ার বুঝলি, প্রকৌশলী, হ্যাঁ কহ। তো এই 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 এরা বুঝলি একসাথে মিলে মিলে কাজ করছে। কেনে কাজ করছে? হারকে এই দেশের হ্যাঁ কও। বিদ্যুতের ঘাটতি যদি না থাকে, না থাকে। শিল্প কলকারখানা কৃষি সব জায়গাতে হারকে দেশ উন্নয়ন হবে। ঠিক আছে। না না ওহা, এইবার তাহলে এখানে কাজের মতো কাজ হয়েছে জি না না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হারকে যে বিদ্যুৎ যে 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 ভাগা ভাগ ভাগা চলে যাচ্ছিল, হ্যাঁ, হ্যাঁ। এত বিদ্যুৎ আর যাবে না। এটা যাবে না। আচ্ছা হ্যাঁ। তাহলে রূপপুর এই পরমাণু না পারমাণবিক বলছো, এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে, এটা শুধু এই এলাকার নয়, সারা বাংলাদেশেরই তো। সারা বাংলাদেশের আর যদি এরকম ভাবে চাহিদা হারকে পূরণ হয়ে যায়, পূরণ হয়ে তা যায়। আমরা বাইরে রপ্তানিও করতে পারবো একটা। কি মেলা মানে? বিশাল স্বপ্ন বুঝলি। বিশাল স্বপ্ন। আর এইটা বুঝলি হারকে যে 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 এটা চালু করে যে সমস্ত ধরো উপাদান লাগে না, এটা হচ্ছে ইউরেনিয়াম দিয়ে চলবে বুঝলি। কি নাম? ইউরেনিয়াম। হ্যাঁ, ও কি মাগে নামটা কইতে দাঁত ভেঙে যাচ্ছে আমার। এত নাম বলতে এত বুঝতে সমস্যা হচ্ছে কেন বে তোরবে? হ্যাঁ না না কোহা, মাথায় মারলা কেন? তো মাথায় মারবো না তো কিসে মারবো বে? তোমাকে কইতে গা গতরে মারো আমার। হ্যাঁ, তুমি গা গতরে তো মারো না, এখন তুমি মাথা মারা শুরু করেছো। এটা মাথা মেলে কি হবে? হেস, তুমি এখন মারছো। হ্যাঁ, হ্যাঁ রাতের বেলাতে যে আমাকে নানি মারবে। ছি, 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 হবে আমি যদি মাথায় মারি তো রাতে তো তো নানি কেনে মারবে বে? হেস, নানি আমাকে কি কয়েছে জানো? কি কয়েছে? এই গুধা, গা গতরে মারলে কেউ কিছু যদি মারে কিছু কবি না, হ্যাঁ, খবরদার মাথায় মারতে দিস না। কেনে বে? হেস, নানি কয়েছে এই মাথায় মারলে পরে আমি রাত করে বিছানে মুইতে দেবো। ছি, 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 ছি। শালা লেখা খাপার কথা শুনে যদি হবে, কেন? তুই যদি এরকম কথা গেলে শুনাইস মানুষকে, যারা বহু বেটি যারা বেটি গেলা আছে তারা কি তোর সাথে বিয়ে দিবে বে? হ্যাঁ? হেস, নানি আরো কয়েছে কি কয়েছে? সুন্দর দেখে একটা বউ ধুড়ে আমার বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে আমি আর রাতে বিছানে মুতবো না। তো নানি তো লয় একবার কবিরাজ হয়ে গেছে। আচ্ছা না না, হ্যাঁ কোয়া। তাহলে শুনো, তুমি যে কথাটা কইছো হ্যাঁ, হ্যাঁ। যে হারকে যে পারমাণবিক না কি কইছো? হ্যাঁ, হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্র। এই যে হারে পাছা দিকে বুঝলি, বড় 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 এই আচ্ছা, এরকম দেখতে পাবি। এইটা তো যে তৈরি হয়েছে, হ্যাঁ। তাহলে এই উপকার যে হারা পাচ্ছি, হুম, হুম। এখান থেকে মেলা ধরো যে দেশে যে আরো উন্নয়ন গুলা হইবে, সে কথাটা তাহলে গানে গানে কইতে হবে তাহলে নাকি? ধর, ধর। হ্যাঁ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আসবে দেশের গতি, নিরাপদ পরিবেশ বান্ধব বিদ্যুৎ হবে সমৃদ্ধি। না না হে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আসবে দেশের গতি, নিরাপদ পরিবেশ বান্ধব বিদ্যুৎ দেশের হবে সমৃদ্ধি। না না হে, রূপপুরের এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে লোক সকাল সাজে, রূপপুরের এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে লোক সকাল সাজে, হাজার লোকের পরিশ্রমে হবে দেশের উন্নয়ন। হাজি না না, কহা, তাহলে একটা সাথে কতগুলি জড়িয়ে আছে। এই তো বুঝেছিস। হ্যাঁ, কেন বুঝো না? আমি তোমার কে কও? তুই আমার লাতি। এই লাগাই তো কহছি, তুমি খালি একবার মরেই দেখো, তোমার স্বর্গে জ্বালাবো আমি বাপ। হবে বুড়াতি বয়সে এক পা আমার গড়ে চলে গেছে, আর ঘন ঘন তুই মরার ঘাটা তেনা তাকাসবে, এমনি না। আমার শুধু বুকখান চাবাক করে ওঠে। এমনি চাহাছি যে না, কেন তুমি চাহাছি? মরলে যে আমার বড় লাভ হবে, কি লাভ বড় হবে? সম্পদ খান্ডা আমি ভাগে পেয়ে যাবো। কি বড় সম্পদ তুই ভাগে পাবিবে? আছে না না তোমার এক খান্ডা কি আছে? লাঠি পাঁচ করো। মানে সবই তো তোকে দিয়ে দিচ্ছি, সবই আমি মলে, তুই তো সবই পাবি। তো কি আর বাফির কি আছে তোর? আমার ছোট নানি। শালাকে
বাধ্যা করে কইছি তুই খবরদার ছোট নানির দিকে তাকাস না, ছোট নানির দিকে তাকাস, এত ছোট নানির দিকে তাকাস কেন ভাই? হ্যাঁ খোদার কসম করে কইছে না না হ্যাঁ আমি একবারও তাকাই না, তা কি করিস? ওই বেড়ার ফুটে দেয় টুকি মেরে দেখি। ছি, 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 ছি। এগুলা করিস না, এগুলা করিস না, এগুলা পাপ হইবে বে। তো বিয়ে দিয়ে দাও আমার। আমি তোর বিয়ে দিব, ওই এত হ্যাঁ। বিয়ে করার লকপক করিস না। এখানকার নানাকে কয়ে আমি তোর আজই দেখাই যে রূপপুর থেকে একটা রূপসী দেখে বিয়ে দিয়ে দিব আমি। তাইলে এত না যে হাত- কথা কইছিস, হ্যাঁ, কহ 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 কহ। এই যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হারঘে এই রূপপুরে মানে ভালোভাবে চালু হয়ে যায়, চালু হয়ে যায়। হারঘে দেশের যে সব বিদ্যুৎ ঘাটতি হবে সব পূরণ হয়ে যাবে। আমরা নানা নানি একবার রাতের বেলা এই গরমের মধ্যে ভালোভাবে শুতে পারবো, এসি চিরুবে একবার ফক ফক করে, বুঝলি? হ্যাঁ। আর তারপরে যে কলকারখানা আছে, হ্যাঁ হ্যাঁ যে বিদ্যুতের লেগে ধরকে ব্রেক মেরে থেকে গেছে, শ্রমিকেরাও ঘর বন্ধ হয়ে থেকে গেছে, এই বিদ্যুৎ কেন্দ্র ভালোভাবে চললে পারে হারকে এই কলকারখানা সব ধর কিছু উপকার হবে। আবার দেখো না না আর একখানটা কথা, ওহা এই এলাকার কতগুলা হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়ে গেছে রে। তোর বুদ্ধি তো বাড়াইছে খুব রে। না না এত খেপা আমি লই, আমি কিন্তু বুঝি। আবার দেখো এখানকার শুধু লেখাপড়া গেলে করলি না তাই? এই কথা কই না 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 কেন আমি কি কম লেখাপড়া করেছি যে? বাবা তুই লেখাপড়াও করেছিস সে কথা আজ না না নিরা একটা স্কুল গোটাই পড়ে শেষ করে দিয়েছি, তা কইছে শালা লেখাপড়া বলে আমি করি। আমি তো না না আমি জীবনে জান না যে তুই কোন স্কুল লেখাপড়া করেছিস, আর তুই কি করছিস ভাই? কেন গোটা প্রাইমারি স্কুল লেখাপড়া করে শেষ করে দিয়েছি আমি। দিয়ে- প্রাইমারি স্কুলে হ্যাঁ প্রাইমারি পড়েনি, হ্যাঁ পড়ে পড়ে আমি শিখে গেছি, তাহলে একটা স্কুল পড়ে লিয়েছি তো গোটাই। তুই শুন যে হ্যাঁ কথা কও বলছিস। কও। আর তাইলে না না এই যে এখানকার হারকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র লিয়া দেশের গতি আসবে, এই পরিবেশ বান্ধব, এখানে অনেকে ভয় করছিল না না, মেলা জন মনে করছিল যে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র না না একবারে পরিবেশ বান্ধব, বুঝলি? হ্যাঁ, এখানে খুব ভয়- পরিবেশের লাগে খুবই ভালো, বুঝলি? এই হ্যাঁ। এই এই বিদ্যুৎ কেন্দ্র আবার ধর, 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 ধর। হ্যাঁ কও। হে হে না নানা না হাজার লোকের পরিশ্রমে হবে দেশের উন্নয়ন, হে নানা হাজার লোকের পরিশ্রমে হবে দেশের উন্নয়ন। হে! যা করছি না, বুঝলি? হ্যাঁ কও না না তো এই হারঘে হুম এই যে পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে, ও হয়েছে হয়েছে। এর লেগে কোনো মানুষকে হতাশ হলে চলবে না। না হতাশ হয়ে যাবে না। এইটা পরিবেশ বান্ধব, হ্যাঁ হ্যাঁ হারকে দেশের লেগে ভালো, দশের লেগে ভালো, এর রক্ষণাবেক্ষণ করতে হবে, হারাকে মানে নিতে হবে যে এই বিদ্যুৎ কেন্দ্রের লেগে হারকে বাংলাদেশ উন্নত শিখরে পৌঁছে যাবে। তাহলে ভালোই তো কাজ করেছে যে না না হ্যাঁ। না না এরা তো ভালোই কাজ করেছে। করবে না কেন, তোর মতো না কি ব্যাপার? না, আমিও তো ভালো কাজ করেছি। তুই আবার কি ভাই একটা বুঝলে, ছাগল গিলা বকরি গিলা চড়াতে কই তাও এই কাজটা ভালো করতে পারে না, তুই কিসের ভালো কাজ করেছিস বা? যদি ভালো কাজ করি তাহলে তুমি আমার বিয়ে দিবে। অবশ্যই দিব, তুই আমার লাতে তুই তাহলে ভালো শোনো, কাজ করলে এমনি আমি এই বউ পাবো। রূপপুরে এসেছো, হ্যাঁ এখানে জানা নেই আল্লাহর সামনে কড়াল করো, অদা করো, তা ওয়াদা করছি তো, ওয়াদা তো ভালো করা। করো। যদি হ্যাঁ ভালো কাজ করে বিয়ে দিবে। হ্যাঁ দিব দিব। না না হাজ আজ ভদ্রক তো উঠেছি। ও বাবা ভালো পদরতে উঠেছি তো, রাতটা 8টা দিনে সকাল 8টা ছাড়া তো উঠিছি না বে। না উঠেছি, উঠে নামাজও পড়েছি। না না ও ভালো কাজ করেছিস খুব। শুধু নামাজ পড়েছি, কি করেছিস? দুয়া খান্ড করেছি। ও তুই আমার লাতি বে। হ্যাঁ দুয়া খান্ডা হামার লেগে তোর লাগে আমার গর্বে বুক ভরে যাইছে একদম। দুয়া খান্ডা হামার লেগে। কি হ্যাঁ, তুমি বুড়া মানুষ, আমার লেগে? হ্যাঁ তুমি আজ আসো কাল হ্যাঁ বে, লাগে। আমার তো তোর লেগে বহু ধুঁটতে একবারে এখন থেকে ইচ্ছা করি মনে শুনো লাগে। কি দুয়া কথা? খান্ডা শুনে লাও। কি কথা কি করে দুয়া দোয়া খান করলি? কোন হে আল্লাহ হ্যাঁ আমার লাগে লা, হ্যাঁ আমার বুড়া নানার লাগে সুন্দর ফুটফুটে স্মার্ট একটা লাতি বহু জোগাড় করে দাও, আমিন। দেখাচ্ছ শালা ঘিন গিনা কুণ্ঠাকার আমার লাগে দোয়া করছে যে এই নানার একটা যেন সুন্দর ফুটফুটে লাতি বহু জোগাড় হয়ে যায়। শালা আমাকে খ্যাপা পেয়েছ, সাথে কহি যে ছেলে পেলার মতি ঘুরে ফিরে ওয়াতি, এত ভালো ভালো কথা কছি, রূপপুরের কথা কছি, এর মধ্যেও বিহার ফাঁস ভরে আমাকে খ্যাপা পেয়েছ। হ্যাঁ আচ্ছা না না কহা, শুনো, কহা। তাহলে এই রূপপুরের যে এই যে বিদ্যুৎ কেন্দ্রটা উৎপন্ন হয়ে গেল, হ্যাঁ এখন ধরো যে আহারকে দায়িত্ব হলো এটা এটা রক্ষণ অপক্ষণ করা, এটাকে সমর্থন করা, এই এলাকাবাসী জানে হারকে এই রূপপুর পারমাণবিক হবে এখানে, বুঝলি? কহ। কত মানুষ দেশে বিদেশের এলাকার যারা বেকার, হ্যাঁ তারা এখানে কাজ করছে। এই দেশ আমি কি কহবো না না ওহা আসতে লেগে দেখছি হুম যে রূপপুরের আসলে রূপ আরো পরিবর্তন হয়ে আরে গেছে। পরিবর্তন মানে কি? মানে আগে একে তো যা বাইরে দেখেছি থেকে ধবধবে রূপসী হ্যাঁ। সব বেটা ছেলে বেটি ছেলে আসছে, এখানকার রূপ চেঞ্জ করে এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার হ্যাঁ। অবকাঠামো থেকে শুরু করে সবটির এত সুন্দর উন্নয়ন আর- না না আরো হইবে। আর এই রূপপুরের রূপে গোটা বাংলাদেশ
রূপবতী হয়ে যাবে। কেমন করে হবে? হ্যাঁ, কও 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 এই বিদ্যুৎ উৎপন্ন হয়ে বাংলাদেশের ঘরে ঘরে যখন পৌঁছাবে, আলো বসে যাবে প্রত্যেকটা অন্ধকার ঘরে ফোকাস ফোকাস করে বাতি জ্বলবে, হাজি না না আর ওই বাতির মধ্যে তো আমার লাতি বহু কেমন কেউ লাগবে? আগে হাকে শরম লাগছে না না সালা বিহার কথা কুহে কুহে মুখে ফেবড়া তুলে দিচ্ছে, আর আমি যখন খোঁজ দিব তখন শরম করছে। শুনো না না হ্যাঁ। এইটা হারকে গর্বের বিষয়। হ্যাঁ অবশ্যই। এতগুলা দেশের মধ্যে মাত্র 33টা সম্ভবত দেশ হ্যাঁ, যে হার হ্যাঁ, ভুল না হ্যাঁ। থাকে এই বিদ্যুতের আয়ত্ত এসেছে পরমাণু বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ কেন্দ্রের লাগে সারা বিশ্বে কোন হারকে চাপা নেওয়ার কথা কইছে না, হারকে রাজশাহীর কথা কইছে না, গোটা- কইছে কোথাকার কথা, আরে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর। না না বাংলাদেশটাকে গোটা বিশ্ব চিনছে। হ্যাঁ এই তারপরে রূপপুরকে চিনছে। তারপরে রূপপুরকে চিনছে, গোটা বিশ্ব চিনছে। এই তো তাহলে কথা। না না কহো হার একটা বড় একটা কিন্তু কাজ ওই করে গুণে আমি গানে গানে কইছি, শুন। দেশবাসী রূপপুরবাসী শোনো মন দিয়া, রূপপুর হইল দেশের সম্পদ, এ কথা লাও মানিয়া। না না হে দেশবাসী রূপপুরবাসী শোনো মন দিয়া, রূপপুর হলো দেশের সম্পদ, এ কথা লাও মানিয়া। না না হে দেশের বড় স্থাপনায় সারা বিশ্ব চিনল সবাই, দেশের বড় স্থাপনায় সারা বিশ্ব চিনল সবাই, টেকসই নিরাপদ সাশ্রয় মূল্যে বিদ্যুৎ পাবো সবাই। তাইলে না না কামটা আরো ভালো হলো যে যে সাশ্রয় মূল্যে আমরা বিদ্যুৎ পাচ্ছি, হারকে দিলে কত লাভ হয়ে গেল সবাই। যেমন ধর হারঘে কালায় রুটি আছে, ভোর পাহাতে যদি খায়ার দিস, হ্যাঁ খাইলি, সারা ভুঁইটুই বাহা লিড়া সব কিছু কর, হ্যাঁ দেখাইছে খিদাই লাগছে না। ওই যে পেটটাকে এই ভরে দিছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি একবার ইউরেনিয়াম ঠাঁচা ভরে দিস, না 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 এই ভরা- বছর 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 চলতেই থাকবে, বুঝতে না না পারছিস? ভরা শুরু হয়ে গেছে। টেকসই, হ্যাঁ ভরা হ্যাঁ, শুরু হয়ে গেছে, ভরা শুরু হয়ে উৎপাদন গেছে। শুরু হয়ে গেছে। হারাকে হ্যাঁ, এটা হ্যাঁ রক্ষা করতে মানে নিতে হবে, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এই- হারকে এই সবারই আছে, তার সাথে সারা দেশবাসীর আছে, দেশের পাশে আছে, দেশের প্রশাসনিক কার্যক্রমের আছে, সবার সবার আছে। আছে। তাহলে তো কোন ওই জন্য কইছি। হ্যাঁ হে হে না নানা টেকসই নিরাপদ সাশ্রয় মূল্যে বিদ্যুৎ পাবো সবাই, হে নানা টেকসই মূল্য সাশ্রয় মূল্যে বিদ্যুৎ পাবো সবাই, হে